নমস্কার। বৌদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে আমাদের কারো ভালো লাগে না রান্না করতে, খেতে তো হবেই। ওই জন্যে আজকে খুব সাধারণ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি রান্না করব মসুরের পাতলা টক ডাল আর 2 রকম ভর্তা, আলু ভর্তা আর পটল ভর্তা। তাহলে চলুন শুরু করা যাক আমার এই রান্না। আমি প্রথমে পটলগুলো কেটে নেব। পটলগুলোকে আমি এবার কেটে নিচ্ছি। পটলের দুই দিকের বোটাগুলো ছাড়িয়ে এই রকম ছুরির সাহায্যে একটু ঘষে ঘষে ছাল বা খোসাটা ছাড়িয়ে নেব। এই যে এরকম করে ছাড়িয়ে নেব। এবার মাঝখান দিয়ে ফালা দিয়ে নেব। মাঝখান দিয়ে ফালা করে আমি 4 টুকরো করে পাতলা পাতলা করে কেটে নিলাম। মানে একটা পটলকে 4 টুকরো করলাম। এরকম করে আমি পটলগুলো কেটে নেব। এই দেখুন, এরকম করে পটলগুলো কাটবো। বন্ধুরা, এই রকম গরমের সময় হালকা পাতলা খেতে সবারই ভালো লাগে, তাই আমি ভাবলাম যে আজকে আমি এই রান্নাটা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। পটলগুলো এরকম করে কেটে নিলাম। এরকম করে বাকি পটলগুলো আমি কেটে নেব। আলু আর পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। এদিকে আমি 1.5 কাপ ডাল, মসুর ডাল নিয়ে নিলাম। ভালো করে জল দিয়ে 3-4 বার আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে ডালটা ধুয়ে দিয়ে দিলাম। ডালটা ধুয়ে দিয়ে আমি যে আলুগুলো কেটেছিলাম, আলুগুলো আমি ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর এক্সট্রাভাবে আমি আর আলু সেদ্ধ করলাম না, ডালের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দেবো। 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দেবো। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে এই দেখুন ফুটে উঠেছে। এবার ডালে যে ফেনা উঠেছে সেই ফেনাগুলো তুলে আমি ফেলে দিচ্ছি। ডালের এই ফেনা থাকলে ডালটার স্বাদটা ভালো লাগে না, তার জন্যেই আমি ডালের এই ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। আমি মাকে দেখতাম এরকম করে ডালের ফেনাগুলো তুলে ফেলে দিত। এবার আবার ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো স্লো আছে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এটা ঢেলে রাখবো। এদিকে গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে একটা পাত্রে আমি এই ডাল সেদ্ধটা ঢেলে নিলাম। এদিকে কড়াইটা পরিষ্কার করে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। এবার ডালটা আমি সনবরা দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচ কালো সর্ষে আর 2টো লাল শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা হয়ে এলে
এবার 1 চামচ মতন আচার দিয়ে দিলাম। যেহেতু আমি একটা টক ডাল করব, ওই জন্যে একটু আচার দিয়ে আমি টক ডালটা তৈরি করছি। এই আচার দিয়ে টক ডাল কিন্তু দারুণ খেতে লাগে। বন্ধুরা, একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। ডালটা ঘন হয়ে গেছে বলে একটু গরম জল আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালের মধ্যে গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি আর হলুদ দিয়ে ডালটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। ডালটা ফুটে গেছে, আমার ডাল হয়ে গেছে। এবার ডালটা আমি একটা জায়গায় আমি ঢেলে রেখে দেবো। একটু নুনটা চেক করে নেব, যেহেতু আগে নুন দিয়েছিলাম। আমার একটু নুন লাগবে, হ্যাঁ, নুন কম হয়েছে। আবার একটু নুন 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডালের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাস অফ করে ডালটা একটা বাটিতে ঢেলে রাখবো। যে পাত্রে ডালটা রাখবো সেই পাত্রের মধ্যে ডালটা ঢেলে নিলাম। এদিকে ভর্তার জন্য আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে তেলটা আমি গরম করে নিলাম। আর 6টা শুকনো লঙ্কা আমি ভেজে নেব। 6টা শুকনো লঙ্কা আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। আপনারা যেরকম ঝাল খাবেন, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা ঝাল দেবেন। আমি এখানে 6টা লঙ্কা দিয়েছি। এবার লঙ্কাটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। লঙ্কাগুলো এবার তুলে নিলাম। লঙ্কাটা তুলে রেখে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ধুয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পটলটা আমি ভাজবো। গরমের দিনে বন্ধুরা এই রকম হালকা পাতলা রান্না খেতে আমরা সবাই পছন্দ করি। সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে পটলটা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিলাম হাই ফ্লেমে। নিয়ে পটলটা তুলে নিলাম। পটলটা তুলে রেখে ওই তেলের মধ্যে একটা ছোট সাইজের রসুন 10 থেকে 12 কোয়া হয়েছে, ওটা একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। এই পেঁয়াজ দুটো ভর্তাতে যাবে, আলু সেদ্ধ আর পটল ভর্তা। এই দুটো ভর্তাতেই আমি এই পেঁয়াজ রসুন ভাজাটা দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভাজতে থাকবো। তাড়াতাড়ি ভাজার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কুচি নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো আর পেঁয়াজ
ভাজা হয়ে গেছে, এদিকে আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আলুটা মেখে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ভাজা নিলাম, নিয়ে লঙ্কাটা হাত দিয়ে ম্যাশ করে তারপর পেঁয়াজ আর রসুন ভাজা নিয়ে নিলাম, দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে আলুটা মেখে নেব। এইরকম ভর্তা বন্ধুরা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। একটু নুনটা চেক করে নিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এদিকে আমার আলু ভর্তাটা হয়ে গেছে। পটলটাও আমি একটু হাত দিয়ে ম্যাশ করে লঙ্কা আর পেঁয়াজ রসুন ভাজাটা নিয়ে নেব, দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। হাত দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে বেশ মেখে নিলাম। লঙ্কা ভাজাটাও নিয়ে নিলাম। আমার আলু ভর্তা আর পটল ভর্তা তৈরি। বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন, আর পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এবার গরম ভাতের সঙ্গে আমি টক ডাল, মানে আচারি টক ডাল, আলু সেদ্ধ বা আলু ভর্তা আর পটল ভর্তা নিয়ে নিলাম। দুপুরবেলার মেনু আমার এই সেদ্ধ খেতে যা অসাধারণ হয়েছে বন্ধুরা, বলে বোঝানো নয়। এই গরমের দিনে এই রকম হালকা খাবার আমরা সবাই পছন্দ করি। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আর অতি অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই সাধারণ রান্না কী রকম হয়েছে, আর অবশ্যই লাইক করে দেবেন।